রাসূল ডাক দিয়ে বলেন, বারা, সন্তান মারা গেল, দুনিয়ার জমিন থেকে বিদায় নিল, কেন আমারে খবর দিলি না? বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কথা শুনে অবাক হয়ে গেলেন, চোখের পানিগুলো দরদর করে পড়তেছে। আর রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা আপনার আশিক, শুধু আশিকই না, আমার সন্তান আপনার এত বড় আশিক, আপনি যখন সন্তানটারে দেখার পরে আপনি যখন বাসায় চলে গেলেন, আমার সন্তান তখন আমারে ডাক দিয়ে বলে, বাবা, আমি পাশে যাইয়া বসলাম, মাথার ভিতরে হাত বোলালাম। সন্তান তখন আমার ডাক দিয়া বলে, বাবা, আমার মরণ যদি দিনের বেলায় হয় তাহলে আমার রাসূলকে খবর দিবা, কারণ আমার রাসূল আমার সংবাদ শোনার পরে, আমার মরণের সংবাদ শোনার পরে আমার রাসূল আর বাড়িতে বসে থাকবে না। আমার রাসূল পাগলের মতো দৌড় দিবে তার আশিকের লাশ দেখার জন্য। এই জন্য বলি, আমার মরণ যদি দিনের বেলায় হয় তাহলে আমার রাসূলকে খবর দিবা, আর যদি আমার মরণ রাতের বেলায় হয় আমার রাসূলকে খবর দিবা না, কারণ রাতের বেলায় যদি আমার নবী আমার মরণের সংবাদ শুনে, আমার রাসূল পাগলের মতো দৌড় দেবে। পাহাড়ি রাস্তা দেয়া, গিরিপথ দিয়ে আসার সময় যদি কাফেরের আক্রমণের শিকার আমার রাসূল হয়, হাশরের ময়দানে আমি তলহা আল্লাহর কাছে কেমন করে মুখ দেখাবো? চিৎকার করে বলে, আল্লাহু আকবার। আল্লাহর কাছে মুখ দেখাইতে পারবো না। যে রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ওই রাসূলের ভালোবাসা কলিজার ভিতরে থাকা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমাদের মহব্বত কেমন? রাসূলের জামানায় রাসূলের সাহাবায়ে কেরামের মহব্বত কেমন ছিল? আমরা তো বড় মানুষ, আমরা তো অনেক বয়স্ক মানুষ, অবাক হয়ে যাবেন। তলহা ইবনে বরা একজন ছোট্ট সাহাবী বাবার সঙ্গে রাসূলের দরবারে গেছে। রাসূলের দরবারে যাওয়ার পরে তলহা বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলহা বাচ্চাটারে কোলে করে নিয়া রাসূলের দরবারে যাওয়ার পরে রাসূলের কাছে গেলেন। রাসূল কিছু নসিহত দিলেন, এগুলা নিলেন, নেওয়ার পরে বাড়ির দিকে রওনা হলেন। তলহা ইবনে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাটারে কোলে নিয়া, তলহাকে কোলে নিয়া বাড়ির দিকে রওনা হলেন। যাওয়ার সময় তলহা ডাক দিয়ে বলে, বাবা, আপনি রাসূলের দরবারে গেছেন, রাসূলের দরবারে যাওয়ার পরে নসিহত নিছেন, ওইগুলা নিয়ে বাড়ির দিকে যান, আমল করে করে আল্লাহর কাছে পেয়ারা হবেন। আপনি কি একা ভালোবাসেন? আমি কি তলহা আল্লাহর রাসূলকে কি আমি ভালোবাসি না? আমার কলিজার ভিতরে কি রাসূলের ভালোবাসা নেই? বাবা, আমার একটু নামান, আল্লাহ রাসূলের দরবারে আবার একটু নিয়ে চলেন। বাবা ডাক দিয়ে বলে, কেন তোমার রাসূলের দরবারে কেন নিয়ে যাব? সন্তান ডাক দিয়ে বলে, বাবা, রাসূলের দরবারে নিয়ে যাবেন, আপনি যেমন নসিহত নিলেন, আমিও রাসূলকে ভালোবাসি, আমিও রাসূলকে মহব্বত করি, আমি রাসূলের কাছে যাব। রাসূলের কাছে যাওয়ার পরে রাসূলের কিছু নসিহত আমি নেব, ওইগুলা মানিয়া দুনিয়ার জমিন থেকে যদি বিদায় নেই আল্লাহর কাছে মর্যাদা পাওয়া যাবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কতটুকু বাচ্চা তলহা তার বাপকে ডাক দিয়ে বলে, আপনি একা আসছেন, আমারে নিয়ে চলেন, আবার রাসূলের কাছে হাজির করেন, আমি কিছু নেব। সুবহানাল্লাহ, জোরে বলেন। এতটুকু বাচ্চা তলহা আবার বাবার সঙ্গে রাসূলের দরবারে আবার গেলেন। রাসূলের দরবারে যাওয়ার পরে রাসূলকে সালাম জানালেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। তলহা তখন রাসূলকে সালাম দেওয়ার পরে রাসূল অবাক হয়ে গেলেন, বললেন, কি ব্যাপার তলহা, তোমার বাবার সঙ্গে চলে গেলা, আবার কেন আসলা? তলহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আপনার কাছে আসছে, কিছু নসিহত দিলেন, ওইগুলা নিয়ে বাড়ির দিকে যাই। আমার বাবা কি শুধু আপনারা ভালোবাসে? আমি কি আপনারা ভালোবাসি না? আমার বাবা যেমন আপনারা ভালোবাসে, আমার বাবা যেমন আপনারা আসে, আমি তলহা ছোট মানুষ হতে পারি, আমার কলিজার ভিতর আপনার ভালোবাসা বিদ্যমান। আমি আমার বাবার চাইতে বেশি আপনি রাসূলকে ভালোবাসি। যারা বলে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল তার কথাটা শুনে মিসকি মিসকি হাসতেছেন।
আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, তলহা তাই নাকি? বলে হ্যাঁ। তোমার বাবার চাইতে বেশি ভালোবাসি? বলে হ্যাঁ, আপনার বাবার চাইতে বেশি ভালোবাসি, আমার বাবার চাইতে আপনাকে বেশি মহব্বত করি। আল্লাহ নবী তখন পরীক্ষা করলেন, একটু দেখলেন, টেস্ট করে দেখা যাক আসলে কি তার বাবার চাইতে বেশি ভালোবাসে। নবীজি আমার ডাক দিয়ে বলেন, তলহা কবরের ভিতরে যে খন্দর, ওই যে তোমার বাবা দাঁড়ানো, খন্দরটা বের করিয়া লিয়া যাও, তোমার বাবার কল্লাটা কেটে আনো, আমি রাসূল তোমারে আদেশ করলাম। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল তখন আদেশ করছেন, কোনো কিরকাল করে নাই, কোনো দাঁড়ায় নাই, থমকও মারে নাই, সঙ্গে সঙ্গে খন্দরটা বের করে নিয়া রাসূল আদেশ করছে বাবার কল্লা কাটার জন্য। সন্তান দৌড় দিয়েছে, চিৎকার করে বলে আল্লাহু আকবার। এটা হলো সাহাবায়ে কেরামের ঈমান। আর আমার আপনার বাচ্চা যদি হইতো, যদি কোনো পীরের কাছে, শায়েখের কাছে যায়, যাওয়ার পরে যদি শায়েখ বলে তোর বাবার কল্লা কেটে নিয়ে, আমি তোর আদেশ। অথবা রাসূলের যুগে যদি আমাদের মতো এইরকম নরমাল ঈমানওয়ালা লোক যদি থাকতো, আর রাসূল যদি তারা আদেশ দিল বাবার কল্লা কেটে আন, কি বলতো? তুমি হুজুর, তুমি নবী না ভণ্ড? বলতো না এমন কথা যে বাপের কল্লা কাটার কথা বলে সে কোনোদিন নবী হইতে পারে? এমন কথা জানি না বের হইতে কিনা, তবে আমার ধারণা আমাদের ঈমানটা যেমন এরকম বের হতো, ঠিক কিনা? ঠিক কিনা ধরে বলেন? অথচ তাদের ঈমানটা কেমন! আল্লাহু আকবার! আশ্চর্য হয়ে যায়, এতটুকু বাচ্চা বাবার কল্লা কাটার জন্য রাসূল আদেশ করছে, সঙ্গে সঙ্গে দৌড় দিয়েছে। তলহা ইবনে বরা দৌড় দিয়েছেন রাসূলের অনুমতি নিয়ে, বাবার কল্লা কেটে আনবে। সঙ্গে সঙ্গে রাসূল ডাক দেবেন, তলহা যাস না, দাঁড়া, আমি দুনিয়ার জমিনে আগমন আমার হয়েছে কোন সন্তানের হাতে বাবার কল্লা কাটার জন্য না, দুনিয়ার জমিনে আমি রাসূলের আগমন প্রত্যেকটা বাবা হারা সন্তানের বুকে তার সন্তানকে ফিরিয়ে দেব। প্রত্যেক বাবা হারা সন্তান তার সন্তান বাবাকে পাবে, প্রত্যেক সন্তান হারা বাবা তার সন্তানকে পাবে। এই জন্যই পৃথিবীর জমিনে আমার আগমন। তলহা তুই যাস না দাদা, আমি তো তোর আদৌ তোর বাবের কল্লা কাটার জন্য বলি নাই, আমি শুধুমাত্র পরীক্ষা করলাম তুই আর আমার কতটুকু ভালোবাসিস। আসলে কি প্রকৃতপক্ষে বাবার চাইতে আমার মহব্বত কি তোর কলিজার ভিতরে বেশি বিদ্যমান? এই জিনিসটা পরীক্ষা করার জন্য তোরে আদেশ দিলাম। যারা দাঁড়া তলহা, তোর বাবার কল্লা কাটা লাগবে না, তোর ঈমান আর তোর মহব্বত আমি রাসূলের কাছে বড় পছন্দ হয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। রাসূল তখন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ডাক দেওয়ার পরে বললেন, বরা, এটা বাচ্চা হতে পারে, তোর সন্তান হতে পারে, কিন্তু তোর সন্তানের ঈমান বড় পাক্কা ঈমান, তোর বাচ্চা বড় একজন আশিক, রাসূলের বড় আশিক, রাসূলের বড় পাগল। এই সন্তানটা বাড়িতে যা, তোর সন্তান যদি মারা যায় আমি রাসূলকে সংবাদ দেবি, আমি রাসূল তোর সন্তানের জানাজা করব, তোর সন্তানের দাফন কাফন আমি করব। আর কিছুদিন পরে তলহা ইবনে বরা যখন বাড়িতে চলে গেল, তলহা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাতুল মারিজ করার জন্য গেলেন। যাওয়ার পরে দেখলেন তলহার অবস্থা বড় কঠিন। তলহা বিছানায় শায়িত আছে, মৃত্যু শয্যায় কাতর। আর হয়তো তলহা দুনিয়ার জমিনে বাঁচবে না, কারণ ওই সময় মানুষ অসুস্থ হলে স্বাভাবিকভাবে মানুষ বেশি দিন টিকত না, মারা যাইত। কারণ এখনকার মতো আধুনিক চিকিৎসা তখন ছিল না। এখন তো অসুস্থ হলে সন্তান যদি একটু হুসুট খায় পড়ে গেছে, হাঁটুর ভিতরে যে একটু আশ্রয় গেছে, দৌড় দেওয়া নিয়ে যায় জেনারেল হাসপাতালে, ঠিক কিনা? পেটের ভিতরে একটু ট্যাপু শব্দ হয়েছে খালি, আর কিছু করার দরকার না। ধরুন অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে হাজির করছে ক্লিনিকের ভিতরে, না জানি সন্তানের কি হইলো, ডিজিটাল চিকিৎসা, ঠিক কিনা? কথা বলেন না কেন ভাই? এখন তো সন্তানের একটু কাশি হইতে দেয় না, সাথে সাথে ক্লিনিকে হাজির হয়। এখন তো চিকিৎসার অভাব নাই, ডাক্তারের অভাব নাই, রোগীর থেকে ডাক্তার বেশি, ঠিক কিনা? এখন তো আধুনিক যুগ, ওই সময় তো আর ডাক্তার ছিল না। ওই সময় মানুষ সাধারণভাবে অসুস্থ হলে মানুষ কিন্তু মারা যেত। মানুষ একটু বেশি জটিল রোগ হইলে মানুষ কিন্তু বাঁচত না, মানুষ মারা যায়। তো তলহা ইবনে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলহা রোগে আক্রান্ত হয়েছেন। উনি রোগাক্রান্ত হয়ে বিছানায় শায়িত আছেন। রাসূল শিয়রে বসে বসে তলহার মাথায় হাত বুলালেন।
তলহার অবস্থা কঠিন দেখে, জটিল দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পরে বললেন, বরা, তোর সন্তানটা আমি রাসূলের বড় আশিক, আমি রাসূলকে বড্ড ভালোবাসি। সন্তানটা বড় অসুস্থ রে তলহা, সন্তানটা যদি মারা যায় আমি রাসূলরে খবর দিবি, আমি রাসূল আসবো, তোর সন্তানের নিজে হাতে করে গোসল দিব, সন্তানকে নিজে হাতে করে কাফন পরাবো, তোর সন্তানটারে আমি রাসূল নিজে হাতে করে দাফন কাফন করে আল্লাহর কাছে সবর করে দেব। চিৎকার করে বলি আল্লাহু আকবার। হয়ে গেছে, মাটি হয়ে গেছে, দাফন কাফন হয়ে গেছে, আল্লাহ রাসূলের কাছে খবর পৌঁছায় নাই। নবীজি আমার 3 দিন মরার 3 দিন পরে রাসূলের কাছে খবর গেছে। রাসূল তখন রাগান্বিত হলেন, উনি রাগ করলেন, কি ব্যাপার তলহা দুনিয়ার জমিনে থেকে বিদায় নিছে? আমি বলেছিলাম আমাকে বলার জন্য, কেন তার বাবা বলে নাই? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে জোর দিয়েছেন। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বললেন, রে বারা, আমি কি তোমারে বলেছিলাম না এই তলহা তোর বাচ্চাটা আমি রাসূলের বড় আশিক, বাচ্চাটা যদি মারা যায় আমি রাসূলকে খবর দেব, আমি এসে দাফন কাফন করব। রাসূল ডাক দিয়ে বলেন, বারা, সন্তান মারা গেল, দুনিয়ার জমিন থেকে বিদায় নিল, কেন আমারে খবর দিলি না? বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কথা শুনে অবাক হয়ে গেলেন, চোখের পানিগুলো দরদর করে পড়তেছে। আর রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা আপনার আশিক, শুধু আশিকই না, আমার সন্তানটার এত বড় আশিক, আপনি যখন সন্তানটারে দেখার পরে আপনি যখন বাসায় চলে গেলেন, আমার সন্তান তখন আমারে ডাক দিয়ে বলে, বাবা, আমি পাশে যাইয়া বসলাম, মাথার ভিতরে হাত বোলালাম। সন্তান তখন আমার ডাক দিয়া বলে, বাবা, আমার মরণ যদি দিনের বেলায় হয় তাহলে আমার রাসূলকে খবর দিবা, কারণ আমার রাসূল আমার সংবাদ শোনার পরে, আমার মরণের সংবাদ শোনার পরে আমার রাসূল আর বাড়িতে বসে থাকবে না, আমার রাসূল পাগলের মতো দৌড় দিবে তার আশিকের লাশ দেখার জন্য। এই জন্য বলি, আমার মরণ যদি দিনের বেলায় হয় তাহলে আমার রাসূলকে খবর দিবা, আর যদি আমার মরণ রাতের বেলায় হয় আমার রাসূলকে খবর দিবা না, কারণ রাতের বেলায় যদি আমার নবী আমার মরণের সংবাদ শুনে আমার রাসূল পাগলের মতো দৌড় দেবে। পাহাড়ি রাস্তা দেয়া গিরিপথ দিয়ে আসার সময় যদি কাফেরের আক্রমণের শিকার আমার রাসূল হয়, হাশরের ময়দানে আমি তলহা আল্লাহর কাছে কেমন করে মুখ দেখাবো? চিৎকার করে বলে আল্লাহু আকবার। আল্লাহর কাছে মুখ দেখাইতে পারবো না। এই জন্য আমার মরণ যদি হয় রাত্রে বেলায় হইলে আমার রাসূলকে খবর দিবা না, এই কথা বলছে ইয়া রাসূলুল্লাহ। আমার সন্তানটা যখন মরে তখন তো দিন না, তখন রাত। আমার সন্তানটা রাত্রিবেলায় মারা গেল, সন্তানটা রাত্রিবেলায় মারা গেছে। সন্তান আমারে ওসিয়ত করে গেছে, রাত্রিবেলায় মরলে আপনারা খবর দিতে পারেন, এই কারণে আপনার খবর দেই না। আল্লাহ রাসূল খুশি হয়া তলহার উপরে রাজি হয়া চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে দুহাত তুলে বড় তলহার জন্য দোয়া করল, জোরে বলে সুবহানাল্লাহ। এটাই হলো প্রকৃত রাসূলের আশিক, রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা কাকে বলে? এতটুকু বাচ্চা হতে পারে কিন্তু প্রকৃত রাসূলের ভালোবাসা তার কলিজার ভিতরে ছিল। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই রকম রাসূল প্রেম, ওই রকম রাসূলের ভালোবাসা আমাদের ভিতরে আছে। কথা বলেন না ভাই, আছে? আমাদের ভিতরে তো এরকম ভালোবাসা নাই, ওরকম মহব্বত আমাদের ভিতরে।